সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া বাঘটি সুস্থ হয়ে উঠছে। সামনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্লাস্টিকের তৈরি ফাঁদটি বাম পায়ের চামড়া মাংসপেশি কেটে বসে গেছে। রক্ত চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকায় জায়গাটি এখনও ফুলে আছে। তবে বন্দি থাকার ফলে বাঘটি ট্রমার মধ্যে ছিল, যা কাটতে শুরু করেছে। খুলনা থেকে তথ্যচিত্রে মাকসুদ রহমানের রিপোর্ট। একটু দুর্বল মনে হলেও দিচ্ছে স্বভাবজাত আক্রমণাত্মক হুঙ্কার। সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা বলছেন, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। প্রাথমিক অবস্থায় খুবই দুর্বল থাকলেও এখন পানি ও গরুর কলিজা ও মাংস গ্রহণ করছে। বাঘটির মধ্যে স্বভাবজাত ক্ষিপ্রতাও ফিরে এসেছে। পরিপূর্ণ সুস্থ হলে স্বল্প সময়ের মধ্যেই বাঘটি বনে ফিরে যেতে পারবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে যে অবস্থার চিকিৎসার অগ্রগতি আমি ভালোই বলবো, আমরা যারা দেখেছি যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, পেন কিলার দেওয়া হয়েছিল, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়েছিল, ভিটামিন, তারপর ইলেকট্রোলাইটস, এই সবগুলো সাপোর্টের কারণে সে কিন্তু এখন মোটামুটি ওর সামনের পা দুটোতে ভর করে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 10 দিনের একটা সাজেশন দিয়ে গেছেন, ওষুধ দিয়ে গেছেন এবং ওনারা আশা করতেছেন যে দ্রুতই ভালো হয়ে যাবে এবং ভালো হইলে এটাকে আমরা পুনরায় তার নিজস্ব হ্যাবিটেট, যেটা সুন্দরবনে, আমরা অবমুক্ত করতে পারবো। এদিকে জরুরি প্রয়োজনে সুন্দরবনের প্রাণীর চিকিৎসায় খুলনায় একটি ওয়াইল্ড লাইফ ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন এই বন কর্মকর্তা। আমাদের ভেহিক্যাল থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, উন্নত বিশ্বে আছে, আমাদের এখানে নাই। আমাদের ফলে এই যে একটু দেরি করতে হলো ডাক্তার পেতে। আমার যদি এখানে থাকতো আমরা সাথে সাথে কিন্তু ভোরবেলা 6টায় রওনা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ওনাদের 6টায় রওনা দিয়েছে ঢাকা থেকে। সুতরাং আমাদের এখানে দরকার। আর ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলছেন বন সংরক্ষক। আমাদের নির্দেশনা রয়েছে যে এইটাকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদেরকে মানে ধরার ব্যাপারে আমরা আরো তৎপরতা বাড়িয়েছি। এর আগে 4 জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া পূর্ণবয়স্ক একটি স্ত্রী বাঘ উদ্ধার করে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।